নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। এইটা খেতে খুবই সুস্বাদু, আর যেহেতু বাড়ির তৈরি তাই জন্য বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু এটা দেয়া যেতে পারে। তাহলে চলুন এই চিকেন নাগেটস বাড়িতে কিভাবে বানাতে হয় একবার দেখিয়ে দিই। চিকেন নাগেটসটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা পেস্ট করব। আর এখানে কটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি, 4টের মতন পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এটাকেও কিন্তু গুঁড়ো করে নেব। এই ধারগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো, শুধু ভেতরের নরম টুকুটাই আমি গুঁড়ো করে নেব। এবার এর ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। পাউরুটির টুকরোগুলোকে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। এইবারে চিকেনটাও কিন্তু পেস্ট করে নেব। এইবারে এর মধ্যেই হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা ব্যবহার করবেন। হাফ চা চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিলাম। খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন ভিনিগার দিচ্ছি, হাফ চামচের মতন সয়া সস। এবার এটাকে একসঙ্গে পেস্ট করে নেব। চিকেনটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি এই পাউরুটির গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পুরোটা। এবারে কিছুটা সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে আমাকে। চিকেনটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে আমি এটা নাগেটসের শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার জন্য আমি এই চপিং বোর্ডটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে হাত দিয়ে দিয়ে ভালো করে এইভাবে এবারে একটা ছুরির সাহায্যে এটাকে কিন্তু সমান সমান করে নিতে হবে। এইবারে কিন্তু চৌকো চৌকো করে কেটে নেব আমি। হয়ে গেছে কাটা, আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি।
আমি কিন্তু একটা তুলে দেখিয়ে দিচ্ছি, চৌকো চৌকো হয়েছে। এবারে একটু হাতের সাহায্যে এইভাবে করে দিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি করে নেব। প্রত্যেকটা নাগেটস কিন্তু শেপ দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। নাগেটসগুলোকে ব্রেড ক্রাম্ব লাগানোর জন্য এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিচ্ছি। এখন ফেটিয়ে নেব এগুলো সব একসঙ্গে। এবারে একটা একটা করে এই নাগেটসের টুকরোগুলো নিয়ে ডিমের গোলায় দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে হালকা হালকা করে এইভাবে হয়ে গেল একটা। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা নাগেটস রেডি করে নেব। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ রেডি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতন। আমি এখানে চৌকোটাই করলাম। আরও একটা রেডি হয়ে গেছে। কয়েকটা নাগেটস কিন্তু আমি রেডি করে নিয়েছি। এইটা আমি একটা কন্টেনারের মধ্যে রাখছি। টিস্যু দিয়ে আমি ওপরে আরও একটা টিস্যু দিয়ে আরও কয়েকটা বানাবো। নাগেটসগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি আরও উপর থেকে আর একটা টিস্যু দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা এখন আমি ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতন রেখে দেবো। তারপরে কিন্তু আমি ফ্রাই করব। এভাবেই কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে 2-3 সপ্তাহের মতন ডিপ ফ্রিজে রেখে এটা কিন্তু ফ্রাই করে খেতে পারেন। নাগেটসগুলো ফ্রাই করার জন্য এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই একটা একটা করে নাগেটস ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, তাহলে কিন্তু বাইরেটা হয়ে যাবে, ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর লো টু মিডিয়ামে কিন্তু চিকেনটা ভাজতে হবে, মানে নাগেটসগুলো। একটু সময় নিয়ে ভাজতে হবে। এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো। অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে নাগেটসগুলো। মোটামুটি হয়েই এসছে। নাগেটসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো এইভাবে আমি ফ্রাই করে নেব।
আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে নাগেটসগুলো বানাবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।